নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। আজকে আপনাদের সামনে এমন একটি গাছ নিয়ে আলোচনা করব যে গাছটি সম্বন্ধে মোটামুটি সকলেই জানেন, গাছটি সকলে বাড়িতেও করেন, কিন্তু এটা নিয়ে সকলেরই একটা প্রবলেম জেনারেলি দেখা যায়। গাছটি হচ্ছে ডালিম বা বেদানা গাছ। গাছটি সকলেই শখ করে বাড়িতে করি আমরা। করার পরে এর একটা বেসিক প্রবলেম আছে। গাছটিকে দেখালে বুঝতে পারবেন, গাছটিতে ফুল এসছে, দেখতে পাচ্ছেন এই যে গাছে ফুল এসেছে। এই ফুল থেকেই ডালিমটা এর থেকে আস্তে করে বেরিয়ে বড় হয় গাছটি, ফলটি। কিন্তু এর একটা বেসিক প্রবলেম আমরা লক্ষ্য করে থাকি। গাছের ফুল হওয়ার পরে গাছটির ঠিক গুটি ধরার পরে গাছের ফুল ঝরে পড়ে যায় বা ফলটি ঝরে পড়ে যায়। পরিপূর্ণ ফল কিন্তু খুব কমই দেখা যায় ডালিম গাছে। মাটিতে হলে তবুও হয়, তবে কিন্তু গাছে ডালিম ফলানো খুব টাফ হয়ে দাঁড়ায়। আমি প্রচুর লোকের এই একই প্রবলেম দেখেছি, বা ছাদ বাগান তারা করেছে তাদেরও এই একই প্রবলেম। গাছটিকে ফল আসার পরে গাছটি আর ভালো ফল পাওয়া যায় না গাছ থেকে। তার বিশেষত মূলত কিছু কারণ আছে। এই কারণগুলো আমরা ওভারলুক করে চলে যাই। আমরা দেখি গাছ ঠিক আছে, গাছে রয়েছে, কিন্তু ফল পড়ে যাচ্ছে। তার কারণ বেসিক্যালি হচ্ছে মাটি। আমরা যে মাটিতে গাছটি করি, আমরা অন্যান্য গাছের মতন এই গাছেরও মাটি সেই একই মাটি, বা ফুলের গাছে যে মাটি তৈরি করি সেই একই মাটির ওপরে গাছটিকে রোপণ করে ফেলি। এই গাছ তবে করতে গেলে আমরা যদি এরকম বালি বেলে দোআঁশ মাটিতে গাছ করি, গাছের কিন্তু ফল ভালো পাবেন না। বালির ভাগ বেশি থাকলে সেই মাটিতে এই গাছ কিন্তু কখনোই ভালো হতে পারে না। তার কারণ হচ্ছে বালি মাটিতে জল ধারণের ক্ষমতা কম। যখন জল দেবেন তখন পরিপূর্ণ জল হয়ে যাবে, কিছুক্ষণ পরেই জল কিন্তু কমে যাবে। আর আগেও বলেছি, গাছের ফুল আসার পরে গাছে কিন্তু জলের কমই হলেই সঙ্গে সঙ্গে ফুল ঝরে যাবে, বা ফল হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঝরিয়ে ফেলে দেবে গাছ। তার যেটুকুনি পুষ্টি পাঠাবার ফলেতে সেই পুষ্টি জলের সঙ্গেই পাঠায়। যদি জল কম পড়ে সেই জিনিস, সেই মৌল ওরা পাঠাতে পারবে না, অনুখাদ্য পাঠাতে পারবে না, তখনই গাছের ফল কিন্তু ঝরে যেতে বাধ্য। সেই কারণে আমাদের কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখুন, এই যে গাছটি, এখন গরমকাল, এই যে গাছটি, এর যা মাটি, এই মাটি কিন্তু সবসময় চেষ্টা করবেন এঁটেল টাইপের মাটির ওপরে গাছটিকে করা। আবার এঁটেল মাটিতে করছি বলে এমন নয় যে গাছের জল নিকাশি ক্ষমতাই কমে যাবে। এঁটেল মাটি জেনারেলি শক্ত হয়ে যায়। মাটির টবেতে যদি করা হয়, টবে জল নিকাশি ব্যবস্থা কিন্তু ঠিকঠাক থাকতে হবে, নইলে কিন্তু পাতা ঝরে পড়ে যাওয়ার প্রবণতা কিন্তু দেখা দেবে। জল বেশি হলে তেমনি পাতা ঝরেও পড়বে। সেই কারণে চেষ্টা করতে হবে আমাদের গাছের মাটি টাইট থাকবে, মাটিতে যাতে জল ধারণ ক্ষমতা বেশি হয় সেইরকম ধরনের মাটি ব্যবস্থা করতে হবে আমাদের। আপনারা যে মাটিটা ইউজ করবেন সেই মাটিতে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এই টাইপের কোনো কম্পোস্টের সঙ্গে বা পাতা পচা সারের সঙ্গে মাটিটি মিশিয়ে নিয়ে গাছটিকে রোপণ করবেন, তাতে ভালো ফলন পেতে পারেন। মাটির নিচে টবেতে যখন গাছটিকে পুঁতবেন, মাটি তো নিচে সবসময় চেষ্টা করবেন যেন একটু জল নিকাশি ক্ষমতা যেমন বাড়ানোর জন্য যেটুকু বালি বা ওই গ্রাভেলস অথবা স্টোন চিপস ধরনের কিছু দিয়ে 1 ইঞ্চি পুরু করে তার উপরে গাছটিকে লাগান, তাহলে যেটুকুনি জল থাকবে বাকিটুকুনি বের করে দেবে। সেকেন্ড, এই সময়, গরমের সময় গাছের জল যেন এক সময়ও কম না পড়ে। গাছে যখন ফুল এসেছে সব সময় এই গাছে জল কিন্তু দিয়ে রাখতে হবে। অল্প হলেও জল যেন মাটিতে থাকে, একদম শুকিয়ে গেল আবার জল দিলাম, এরকম কন্ডিশনে যেন গাছটি না আসে। সাথে করে এই গাছে প্রচুর পরিমাণে এপসম সল্টের প্রয়োজন হয়। প্রতি সপ্তাহে যদি পারেন মিনিমাম 2 গ্রাম জলে মিশিয়ে এপসম সল্ট গাছটিকে স্প্রে করবেন, সাথে করে মাটিতে একটুখানি করে দেবেন। 2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে নিয়ে গাছটিতে দেবেন, গাছ দেখবেন ফুলে ভর্তি হয়ে যাবে। খাবারের কথা বলতে গেলে অন্যান্য ডিকম্পোজ করা যেমন সার আমরা আলোচনা করি, এই সেম ধরনের এই ডিকম্পোজ সার এতে দেবেন। কেমিক্যাল সার যত কম দেবেন টবের মাটিতে ততই ভালো। আর গাছে অনুখাদ্যের প্রয়োজন পড়বে। অনুখাদ্য বলতে মাইক্রোনিউট্রিয়েন্টস, বায়োভিটা এক্স লিকুইড যেটা পাওয়া যায় বা গ্র্যানুয়েল টাইপও পাওয়া যায়। বায়োভিটা এক্স 15 দিনে একবার 1 লিটার জলে 2 ml
দিয়ে গাছটিকে স্প্রে করবেন গাছের গোড়ায়। 300 থেকে 500 ml জল গাছের গোড়ায়, মাটি যখন একটু শুকনো হলো বিকালের দিকে দিয়ে দেবেন। সেদিনকে আর জল দেবেন না, পরের দিন আবার যেমন জল দেন তাই দেবেন। এই অনুখাদ্য দিলেই মোটামুটি গাছের কিন্তু পরিচর্যা আপনার সুন্দর গাছ হয়ে উঠতে পারে, গাছের কুঁড়ি ধরার প্রবণতা কমতে পারে। সাথে রয়েছে রোগ পোকার বালাই। এই গাছে জেনারেলি রোগ পোকা সেরকম একটা দেখা যায় না, মিলিবাগের দেখা যায়। মিলিবাগের জন্য যেরকম আপনারা ওষুধ ট্রিটমেন্ট করেন, নিম তেল ইউজ করতে পারেন। নিম তেলের সঙ্গে অল্প শ্যাম্পু মিশিয়ে নিয়ে আপনারা স্প্রে করবেন, তাহলে আপনার রোগ পোকা অনেক অংশে কমে যাবে। ফুল ঝরে যাওয়া, এই ফুল ঝরে যাওয়ার জন্য মেন যে প্রবলেম, সেই প্রবলেম হচ্ছে অনুখাদ্য। আমি আগেই বলেছি অনুখাদ্য আপনি বায়োভিটা এক্স ইউজ করতে পারেন, এছাড়া অন্যান্য অনুখাদ্য বাজারে পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। আর আরেকটি জিনিস আমাদের ফলের গাছে সেটি খুবই প্রয়োজন, গাছে ফুল আসার পরে হরমোনাল একটা চেঞ্জেস আছে গাছের মধ্যে। আমরা যে বাজারে হরমোনাল যে লিকুইডগুলো পাওয়া যায়, কোনোটি আপনার লিটারে 10 ফোঁটা, কোনোটি 6 ফোঁটা, কোনোটি 5 ফোঁটা, এরকম টাইপের অনেক রকমের আপনার পাবেন। গাছে ফুল আসার আগে বা ফুল এসেছে, আপনি তো ফুল আসার আগে তো বুঝতে পারি না, আমরা ফুল আসছে দেখলাম আমি ফুল আসছে, সেই সময় আপনারা এরকম ধরনের কোনো হরমোন এসেন্সিয়াল দোকানে গিয়ে নিয়ে নেবেন। যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন, সেটি নিয়ে আমি আলোচনা করছি না এখন। যে কোনো রকমের হরমোন এসেন্সিয়াল কিছু একটি নেবেন, জলে মিশিয়ে গাছটিকে 10 দিন অন্তর স্প্রে করবেন। 10 দিন অন্তর স্প্রে করার কারণ কেন, গাছটি যখন আপনারা এটি স্প্রে করবেন, গাছটি ফুল আসছে সেই সময় একবার স্প্রে হবে। এইরকম ধরনের ফুল দেখতেই পাবেন আপনারা। এই ফুলটি আসবে যখন, সেই সময় একটা স্প্রে করবেন। ফুল যখন ফুটে যাবে, মোটামুটি ফুল থেকে ফলে পরিণত হওয়ার সম্ভাবনা আসছে, মোটামুটি সেইরকম সময় একটা স্প্রে করা খুব দরকারি। আর একটা হচ্ছে ফল যখন মোটামুটি বড় হয়ে উঠেছে সেই সময় করা হয়। কারণ আমরা যে নিউট্রিয়েন্টস গাছে দিচ্ছি, সেই নিউট্রিয়েন্টস অনেক সময় ফল অবধি পৌঁছতে পারে না। গাছের মধ্যে অনেক রকম প্রবণতা থাকে, সেই প্রবণতার জন্য গাছ কিন্তু তার খাবারকে সংগ্রহ করে নিয়ে গাছের ফলে পাতা হয়ে ফল অবধি পৌঁছতে পারে না। সেই কারণে আমাদের গাছের কুঁড়ি কিন্তু ঝরে পড়ে যায়, গাছের ফলও কিন্তু ধরে না। এই একটি বড় প্রবলেম। আপনারা যদি ডাইরেক্ট স্প্রে করে এটি এই হরমোনাল এগুলো যদি গাছে দিয়ে দিতে পারেন, তাহলে গাছ কিন্তু ডাইরেক্ট নিউট্রিয়েন্টস একদম ফলের গোড়াতে আপনার নিউট্রিয়েন্টসটি পেয়ে যাবে। ও ওর মতন চুষে নেবে, নিয়ে গাছের কিন্তু ফলের বা ফুলের মোটা শক্ত করে দেবে। ফুলের মোটা শক্ত করে দিলে ঝরে যাওয়ার প্রবণতা কম হতে থাকবে। জেনারেলি এই কটি জিনিস আপনারা যদি মেনটেন করে করতে পারেন, কেন আমি এটি বলছি তার কারণ হচ্ছে পার্টিকুলার এই গাছের ওপরেই ওই হরমোনটি ইউজ করার পরে আমি দেখেছি গাছের কিন্তু ফুল সেট হয়ে যাওয়ার জন্য। হরমোন অনেক রকম পাওয়া যায়, সেগুলো নিয়ে একটি ইউজ করে দেখতে পারেন। আপনারা দেখুন, আশা করি আপনাদেরও কাজ করবে। আমাদের খুব ভালো রেজাল্ট দিয়েছে, সেই কারণে আপনাদের বললাম এই পার্টিকুলার কটি পরিচর্যা। আরেকটি হচ্ছে গরমকালে যদি মনে করেন না সময় জল দিতে পারবো না, যেটি মেন দরকারি, যদি মনে হয় না জল দেওয়ার প্রবলেম হচ্ছে, তাহলে গাছের নিচে একটি ছোট প্লেট রেখে দিন, সেই প্লেটে জল দিয়ে রাখুন। জল গরম হয়ে থাকবে ঠিকই, কিন্তু জলটা কম হওয়ার চান্সেস অনেক কমে যাবে। তাতে করে গাছ যখন দরকার জল নিয়ে নেবে। এমন নয় যে আমি সারাদিনই জল দিয়ে ভর্তি করে রেখে দেবো, তাহলেও কিন্তু গাছে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা। অল্প পরিসর জল দেবেন গাছেতে, ওখানে জল একটুখানি স্টোর করে রাখবেন, যে আজকে আমার দেওয়ার একটু অসুবিধা আছে, দেরি হতে পারে, সেই হিসেবে অল্প একটু জল দিয়ে রেখে দিলেন। সেই জলটায় গাছ যেন সময় মতন টেনে নিতে পারে, তাতে কিন্তু গাছের ফুল ঝরে যাওয়ার প্রবণতা কম করবেই, এটুকুনি আমি আপনাদের কনফার্ম করতে পারি। এই ছিল বিশেষ আলোচনা। এর থেকে বিশেষ কিছু এই গাছের প্রতি আর যত্ন নেওয়ার প্রয়োজন নেই। বেশি যত্ন এইসব গাছে না নেওয়াই ভালো। বেশি যত্ন নিলে গাছে ফল কমে যাবে, যত্ন বেশি নিতে হবে না। আপনারা অল্প পরিসর যত্ন করুন, তাতেই আপনাদের গাছের ফুল ভালো হবে। এই আশা রেখে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।